মাই ডিয়ার স্টুডেন্টস, লার্ন ইংলিশ লেসন স্যার চ্যানেলে প্রত্যেকে স্বাগত। তো আশা করছি প্রত্যেকে ভালো আছো। তো আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি খুব সুন্দর একটা টপিক, সেটা হচ্ছে ইনডিফিনাইট টেন্স। তো দেখো, ইংলিশ শেখার মূল ভিত্তি হচ্ছে টেন্স। ঠিক আছে, ইংলিশ গ্রামার, হ্যাঁ, এবং ইংলিশ টেক্সট, ইংলিশ স্পোকেন ইংলিশ, রাইটিং স্কিল, প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু টেন্স খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ টেন্সটা তুমি যত তাড়াতাড়ি ভালো করে শিখতে পারবে, তত তাড়াতাড়ি কিন্তু ইংলিশ বিষয় বিষয়ের প্রতি তুমি আগ্রহ বাড়াতে পারবে। ইংলিশ বিষয়ের যে প্রতিটা পার্ট, হ্যাঁ, সিন আনসিন, গ্রামার, রাইটিং, স্পোকেন ইংলিশ, প্রত্যেকটা ক্ষেত্রে তুমি কিন্তু খুব সুন্দরভাবে প্রত্যেকটাতে ভালো পারফর্ম করতে পারবে যদি তুমি টেন্স ভালো করে শিখতে পারো, এবং খুব তাড়াতাড়ি তুমি ইংলিশ বলতেও পারবে, ইংলিশ লিখতে পারবে। তো দেখো, আমরা জানি যে রাইটিং স্কিল লেখা সবসময় কিন্তু কমনের উপর নির্ভরশীল হয় না। অর্থাৎ রাইটিং স্কিল সবসময় যে পরীক্ষায় কমন পড়ে তা না। তো সেক্ষেত্রে কি হয়, ক্ষেত্র বিশেষ আমাদের কিন্তু রাইটিং এর রুলস অনুযায়ী, কিন্তু আমাদের টপিক অনুযায়ী আমাদের কিন্তু লিখতে হয় বানিয়ে। হ্যাঁ, তো সেক্ষেত্রে কিন্তু টেন্সটা যদি না তুমি ভালো করে, তোমার টেন্স সম্পর্কে জ্ঞান না থাকে, ধারণা না থাকে, তখন কিন্তু তুমি কোনো লাইন তৈরিতে কিন্তু সমস্যা বোধ করবে। হ্যাঁ, কোনো উপযুক্ত লাইন হয়তো তোমার মনে এলো, কিন্তু সেটাকে তুমি ট্রান্সলেট করে পরীক্ষায় করে আসতে পারবে না। যু- তো রাইটিং স্কিল লেখার ক্ষেত্রে, ইংলিশ বলার ক্ষেত্রে, গ্রামার করার ক্ষেত্রে কিন্তু টেন্স কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং আগে তোমাকে টেন্সটা ভালো করে শিখতে হবে। তো টেন্সের গুরুত্বপূর্ণ কয়েকটা পর্ব আমি কিন্তু বিগত কয়েকদিন আগে আপলোড করেছি, তোমরা সেটা দেখে নেবে। তো আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি। তো দেখো, আমি টেন্স শেখানোর সময় সবসময় বলি স্টুডেন্টদের যে মূল টেন্স কটা? মূল টেন্স হচ্ছে তিনটে: প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। এবার দেখো, এদের চারটে করে সাব ডিভিশন রয়েছে: প্রেজেন্ট ইনডিফিনাইট, পাস্ট ইনডিফিনাইট, ফিউচার ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এবার দেখো, প্রত্যেকটা যেমন ইনডিফিনাইটের তিনটে কমন রয়েছে। প্রেজেন্টেরও ইনডিফিনাইট রয়েছে, পাস্টেরও ইনডিফিনাইট রয়েছে, ফিউচারের ইনডিফিনাইট, প্রেজেন্টের কন্টিনিউয়াসও রয়েছে, পাস্টের কন্টিনিউয়াস রয়েছে, ফিউচারের। তাহলে এই যে ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস, এদের যে চারটে যে সাবডিভিশন, এরা কিন্তু তিনটে টেন্সে, মূল টেন্সে কিন্তু কমন ফিচার হিসাবে এরা রয়েছে। তো তো এবার দেখো, টেন্সটা আমরা যখন শিখবো, তখন যদি আমরা এদের সিমিলারিটি আমরা বুঝে পড়ি, তাহলে কিন্তু কখনো আমাদের টেন্স বুঝতে, টেন্স অ্যাপ্লাই করতে, ট্রান্সলেশন করতে, রাইটিং স্কিল করতে বা ইংলিশ বলতে অসুবিধা হবে না। তো দেখো, আজকে আমি সেজন্য নিয়ে চলে এসেছি ইনডিফিনাইট টেন্স, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনাইট, পাস্ট ইনডিফিনাইট এবং ফিউচার ইনডিফিনাইট। এরা কোন কোন দিক থেকে একই রকম, তাদের গঠনগত দিক থেকে তাদের বৈশিষ্ট্য কেমন, তাদের এক্সাম্পল অনুযায়ী তাদের স্ট্রাকচার কেমন, বা কিভাবে গঠন প্রক্রিয়া অনুযায়ী করা হয়, এদের যে মিল কোথায়, সেটা কিন্তু বুঝে আজকে কিন্তু আমি করানোর চেষ্টা করব। আশা করছি তোমরা এই জিনিসটা বুঝে নিলে ভবিষ্যতে কখনো ইনডিফিনাইট টেন্স করতে নিয়ে কাজ করতে অসুবিধা হবে না। তো এর আগে কিন্তু আমি কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট টেন্স, সেগুলো কতটা সিমিলার সে নিয়ে আলোচনা করেছি। তো আজকের তিনটে টেন্স, এরা যে তিনটি ইনডিফিনাইট টেন্স, এরা কোন দিক থেকে একই রকম, সেটা কিন্তু আজকে আমি বোঝানোর চেষ্টা করব। তো দেখো, প্রথমত আসছি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তো দেখো, প্রথমত প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। এবার দেখো, ইনডিফিনাইট টেন্সদের আরেকটা করে নাম আছে। যেমন প্রেজেন্ট ইনডিফিনাইটের আরেকটা নাম হচ্ছে সিম্পল প্রেজেন্ট, পাস্ট ইনডিফিনাইটের আরেকটা নাম হচ্ছে সিম্পল পাস্ট, ফিউচার ইনডিফিনাইটের আরেকটা নাম হচ্ছে সিম্পল ফিউচার। তাহলে এরা দেখো, দুটো করে নাম রয়েছে এদের। এবং দেখো, সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, এদের বৈশিষ্ট্যটা ঠিক কেমন? বাংলায় ক্রিয়াপদটি কোনো অভ্যাসগত ক্রিয়া বা চিরন্তন সত্য ক্রিয়া বোঝায়। অর্থাৎ ক্রিয়াপদটি হয়, চলে, করে, খায়, যায়, এইরূপ বোঝায়। অর্থাৎ এখানে দুটো মেইন ফ্যাক্টর রয়েছে। একটা হচ্ছে অভ্যাসগত ক্রিয়ার বিষয় রয়েছে, অর্থাৎ প্রতিটি জীব, আমরা মানুষ নিত্যদিন যে সমস্ত কাজ আমরা অভ্যাসগতভাবে করে থাকি বা প্রতিটা জীব করে থাকে, তো সেগুলোই কিন্তু সিম্পল প্রেজেন্টে পড়বে। শুধু জীব বলে না, মহাজাগতিক বিভিন্ন ধরনের জিনিস রয়েছে, প্রাকৃতিক জিনিস রয়েছে, তারাও কিন্তু নিত্যনৈমিত্তিক পদ্ধতিতে কিছু না কিছু করে। তো সেটাও কিন্তু সবই সিম্পল প্রেজেন্ট। মোট কথা, একটা অভ্যাসগত বিষয় কাজ করবে। আরেকটা হচ্ছে কি, চিরন্তন সত্য। ঠিক আছে? যে কাজগুলো আ মানে দীর্ঘদিন আগে থেকে চলে আসছে, আজও চলছে, ভবিষ্যতেও হয়তো চলবে। তো এই জাতীয় ব্যাপার, যেমন পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, সূর্য পূব আকাশে উদিত হয়, সূর্য পশ্চিম আকাশে অস্ত যায়। এই যে বাক্যগুলো, এগুলো কিন্তু সবই সিম্পল প্রেজেন্ট টেন্সের আওতায়। অর্থাৎ হয়, চলে, করে, খায়, যায়। ক্রিয়াপদের রূপ হবে হয়, চলে, করে, খায়, যায়। এবার দেখো, এদের গঠনটা ঠিক কেমন? সাবজেক্ট, ভার্বের পাস্ট ফর্ম, অবজেক্ট, রেস্ট। এবার দেখো, এই যে তিনটি ইনডিফিনাইট টেন্সের মধ্যে
শুধুমাত্র প্রেজেন্ট নির্ণায়ক টেন্সের একটা স্পেশাল ফিচার রয়েছে। সেটা কি? এক্ষেত্রে মানে কর্তা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইয়েস হবে। যেটা অন্য নির্ণায়ক টেন্সে নেই। সিম্পল তাহলে প্রেজেন্ট নির্ণায়ক টেন্সে কি হচ্ছে? কর্তা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইয়েস হবে। তো এটা হচ্ছে এর হচ্ছে একটা বিশেষ কন্ডিশন, বিশেষ শর্ত হিসাবে ধরে রাখা যেতে পারে বা মাথায় রাখতে হবে। এবার কোন ভার্বের সাথে ইয়েস হয়, কোন ভার্বের সাথে এস হয়, এটা আমি আগে বলেছি, আজও বলছি। দেখো যে সমস্ত ভার্বের শেষে এস, এসএইচ, সিএইচ, এস, ও কি থাকবে? এস, এসএইচ, সিএইচ, এস, ও এগুলো থাকলে সচরাচর ইয়েস হয়। এবার ভাওয়েল প্লাস ওয়াই থাকলে শুধু এস, কনসোনেন্ট প্লাস ওয়াই থাকলে আইএস হয়। ভাওয়েল প্লাস ওয়াই থাকলে এস, কনসোনেন্ট প্লাস ওয়াই থাকলে আইএস হয়। এটা মাথায় রাখতে হবে। যেমন বাইস, বিউ ওয়াই এস, ওয়াই এর আগে ভাওয়েল আছে কি এস, আর হচ্ছে যদি আমি ক্রাইয়ে যাই ক্রাইস হয়ে যাবে সিআর আই ইএস ক্রাইস। তো এটা মাথায় রাখতে হবে। যেমন হচ্ছে আমি বাই কি হবে বাইস, আর ক্রাই কি হবে ক্রাইস। এর আগে কনসোনেন্ট আছে সেজন্য কি হলো ওয়াই উঠে আইএস বা ট্রাইস। হ্যাঁ, এরকম অনেক এক্সাম্পল তোমরা পেয়ে যাবে। তো এবার যেমন দেখো সে রোজ বিদ্যালয়ে যায়, এক্ষেত্রে রুল কি? হি দিলাম, সে হি দিলাম, গো যাওয়া। এবার হিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য ভার্বের সাথে কি হলো ইএস। দেখো শেষে ও আছে বলে ইএস হলো। কোথায় যায়? বিদ্যালয়, টু স্কুল। ও ভার্বের পরে কিন্তু সবসময় টু প্রিপোজিশনটা ব্যবহার করতে হবে। স্কুল এভরি। আমরা তারপর দেখো আমার বন্ধু আমাকে খুব সাহায্য করে, মাই ফ্রেন্ড হেল্পস। মাই ফ্রেন্ডও থার্ড পারসন কিন্তু সিঙ্গুলার নাম্বার, হেল্পস মি ভেরি মাচ। এরপর দেখো আমরা রোজ বিকালে ফুটবল খেলি, তাহলে উই প্লে ফুটবল অ্যাট এভরি আফটারনুন। উই হলো সাবজেক্ট, ভার্ব পাস্ট ফর্ম, অবজেক্ট ফুটবল অ্যাট এভরি আফটারনুন। এবার দেখো অবজেক্ট যখন নিয়ে কাজ করবো, অবজেক্ট কিভাবে চিনবো? কর্তাকে কি, কাকে, কোথায় দিয়ে প্রশ্ন করবো, অবজেক্ট পেয়ে যাবো। তো এবার একটা জিনিস মাথায় রাখতে হবে, অনেকে কিন্তু ফার্স্ট পারসন থার্ড পারসন গুলিয়ে ফেলো। ফার্স্ট পারসন আই উই, সেকেন্ড পারসন ইউ ইয়োরস, আর থার্ড পারসন আই উই ইউ ইয়োরস বাদে পৃথিবীতে যা আছে সবই থার্ড পারসন। ঠিক আছে? ধরতে গেলে আমাদের প্রাকৃতিক, আমরা চারিদিকে নিত্যদিন যা দেখতে পাচ্ছি সবই কিন্তু থার্ড পারসন। আমরা মানুষ, আমরাও থার্ড পারসন। তাহলে ম্যাক্সিমাম কর্তাই কিন্তু থার্ড পারসন। যখন থার্ড পারসন সিঙ্গুলার হবে তখন ভার্বের সাথে এস। এরপরে দেখো সিম্পল পাস্ট বা পাস্ট ইনডেফিনিট। এখানে যেমন কোনো অভ্যাসগতভাবে একটা কাজ হয় চলে পরে কাজ যায়, এখানে একটা কাজ অভ্যাসগতভাবে হতো, চলতো, করতো, খেত, যেত। মানে একটা কাজ অভ্যাসগতভাবে চলতো। দেখো অভ্যাসগতভাবে কোনো ক্রিয়া, অতীতে কোনো অভ্যাসগত ক্রিয়া বা কিংবা বাংলা ক্রিয়াপদের শেষে ল লিলাম, ঘটেতাম থাকলে অর্থাৎ ক্রিয়াপদটি অভ্যাসগতভাবে চলতো বা হয়েছিল এরকম বোঝালে তা হচ্ছে সিম্পল পাস্ট টেন্স। হ্যাঁ, ক্রিয়াপদের শেষে ল লিলাম, তদেতাম এই বিষয়টা থাকছে। অর্থাৎ একটা কাজ অভ্যাসগতভাবে অতীতে চলতো বা হয়েছিল। এখানে যেমন আমরা ফার্স্ট ফর্ম পেয়েছিলাম, দেখো সাবজেক্টের পরে ফার্স্ট ফর্ম পেয়েছিলাম, এখানে আমরা পাবো সেকেন্ড ফর্ম। ঠিক আছে? যেহেতু পাস্ট টেন্স মানেই ভার্বের সেকেন্ড ফর্ম। তো সাবজেক্ট, ভার্বের সেকেন্ড ফর্ম, অবজেক্ট বাকি অংশ। ঠিক আছে? তো দেখো তারা প্রতি বছর চিড়িয়াখানা পরিদর্শন করতো। দেখো তো পেয়ে গেছি। তাহলে দে ভিজিট পরিদর্শন করেননি, ভিজিটের সেকেন্ড ফর্ম কি? ভিজিটেড। কি পরিদর্শন করতো? দ্য জু। কোথায় করতো? দ্য জু এভরি ইয়ার, প্রতি বছর। সে আমাকে একটি সুন্দর উপহার দিয়েছিল। তাহলে গিফট হচ্ছে সেকেন্ড ফর্ম। কাকে দিয়েছিল? আমাকে। অবজেক্ট কি দিয়েছিল? এ নাইস। আচ্ছা আমি গতকাল একটি সুন্দর পোশাক কিনেছিলাম, আই বট, বটটা সেকেন্ড ফর্ম। কি কিনেছিলেন? এ নিউ ড্রেস ইয়েস্টারডে। শিক্ষক মশাই আমাদের একটি নতুন অধ্যায় শিখিয়েছিলেন, আওয়ার টিচার, ডটটা সেকেন্ড ফর্ম। কাদের শিখিয়েছিলেন? আমাদের শিখিয়েছিলেন এডুকেশন। ঠিক আছে? তো দেখো এইভাবে কিন্তু স্ট্রাকচার অনুযায়ী মানে সিম্পল প্রেজেন্টের সাথে সিম্পল পাস্টের অনেকটাই মিল রয়েছে। ঠিক আছে? তো সিম্পল ফিউচারেরও মিল আছে। তো সেটা কি? বাংলা ক্রিয়াপদের শেষে হবে হোক, অর্থাৎ ভবিষ্যতে কোনো কাজ করা হবে বা অভ্যাসগতভাবে চলবে এইরূপ বোঝালে কিন্তু সিম্পল ফিউচার। অর্থাৎ একটা কাজ অভ্যাসগতভাবে হয় সেটা সিম্পল প্রেজেন্ট, একটা কাজ অভ্যাসগতভাবে হতো সেটা হচ্ছে সিম্পল পাস্ট, আর একটা কাজ অভ্যাসগতভাবে হবে বা করা হবে সেটা হচ্ছে সিম্পল ফিউচার। দেখো তাহলে এখানে গঠন কি পাচ্ছি? সাবজেক্ট শ্যাল উইল। ঠিক আছে? এখানে ফার্স্ট ফর্ম হলো, আর এখানে সেকেন্ড ফর্ম হয়েছে, আর এখানে শ্যাল উইল ফার্স্ট ফর্ম। এখানেও ফার্স্ট ফর্ম হচ্ছে, শুধু ফার্স্ট ফর্মের আগে একটা মডালস চলে আসছে, শ্যাল বা উইল মডালস চলে আসছে। অ্যাকচুয়ালি ফিউচার টেন্স মানে মডালস নিয়ে তোমাকে কাজ করতে হবে। মডাল অক্সিলারি কি কি তোমরা অনেকে জানো, কেউ কেউ বা জানো না। ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাস্ট, মাইট, এদেরও একটা ক্লাস নিয়ে আসবো। এরা কোন কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়, মানে প্রায় 10-12টা মডালস আছে, সেটা কি কি ক্ষেত্রে ব্যবহার হয়, কেমন ভাবে ব্যবহৃত হয়, তো সেই নিয়ে আমি একটা ক্লাস করাবো। প্রায় 10টারও উপরে মডেলস রয়েছে। তো যাই হোক, আমরা আগামীকাল একটি নতুন অধ্যায় শিখব। তাহলে উই এর পরে স্যার। এবার দেখো আই উই এর ক্ষেত্রে স্যার, আই উই এর ক্ষেত্রে স্যার, বাকিদের ক্ষেত্রে উইল। আই উই এর ক্ষেত্রেও উইল বসে, কিন্তু স্যারের ব্যবহারটা আই উই এর ক্ষেত্রে কিন্তু স্যালটা ব্যবহৃত হয় বেশি কোন কোন ক্ষেত্রে, যে কাজের গুরুত্ব বেশি থাকে সেখানে স্যার, যেটা গুরুত্ব কম থাকে সেক্ষেত্রে উইল। আর উইল কিন্তু আই উই বাদ দিয়ে বাকি সব ক্ষেত্রে উইল বসে। এটা মাথায় রাখবেন। যেমন আমরা আগামীকাল একটি নতুন অধ্যায় শিখবো। তাহলে উই হলো উই স্যার লার্ন, শিখবো কি শিখবো? নিউ লেসন টুমরো, আগামীকাল। তারা পরের বছর দীঘা পরিদর্শন করবে। তাহলে দে উইল
ভিজিট টু ভিজিটের পর একটা প্রিপোজিশন আসবে, কোথায় পরিদর্শন করবে? দীঘা নেক্সট ইয়ার করবে। সে আজ একটি গল্পের বই পড়বে। তাহলে হি উইল পড়ার স্ত্রী কি পড়বে? স্টোরি বুক টুরে আছে। তাহলে বুঝতে পারছো সিম্পল প্রেজেন্টে পাচ্ছিলাম সাবজেক্ট ভার্ব ফার্স্ট ফর্ম অবজেক্ট, সিম্পল পাস্টে পেয়েছি সাবজেক্ট ভার্বের সেকেন্ড ফর্ম বা ফার্স্ট ফর্ম অবজেক্ট, আর সিম্পল ফিউচারে পেলাম সাবজেক্ট শ্যাল উইল, অর্থাৎ মডালস চলে আসছে। একটু আগে যেটা বলছিলাম ফিউচার টেন্স মানে মডালস নিয়ে তোমাকে কাজ করতেই হবে। তো সিম্পল ফিউচারে শ্যাল উইল প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম, এবং সিম্পল ফিউচারে ক্যানও হয় ইউজ হয়, হ্যাঁ, বা মেও ইউজ হয়। তো সেটা কিন্তু আমি একটা মডালসের উপর একটা খুব মডালসের উপর একটা ভালো ক্লাস আনবো আগামী দিনে। তো সেখানে আমি বুঝিয়ে দেবো কোন কোন মডালস কোন কোন ক্ষেত্রে কেমনভাবে ব্যবহৃত হয়। তো আশা করছি আজকের ক্লাস তোমাদের ভালো লেগেছে। তোমরা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ভবিষ্যতে কিন্তু আমি গ্রামারে আরো নিত্য নতুন সুন্দর, সুন্দর ক্লাস নিয়ে আসবো তোমাদের, যাতে তোমরা ইংলিশ বিষয়ের প্রতি ভীতি কাটাতে পারো এবং খুব সুন্দরভাবে ইংলিশ বিষয়টা শিখতে পারো। আমি কিন্তু সেই জিনিসটা চেষ্টা করি এবং ভবিষ্যতেও করব। তো আজকে এ পর্যন্তই।